গার্ডেন রিচ কাণ্ডের পর উত্তরপাড়া ১৫ নম্বর ওয়ার্ডের আতঙ্কে বিকে স্ট্রিটের সাধারণ মানুষ। ২ তলা বাড়ি হঠাৎ করে হয়ে গেল ১ বছরের মধ্যে ৭ তলা। তারপরেই পাশাপাশি বাড়িতে ধরছে ফাটল। জনবহুল এলাকায় বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘুম উড়েছে। সেই বাড়ি ভাঙারই নির্দেশ দিয়েছে এবার পৌরসভা। গার্ডেন রিচ কাণ্ডের অবৈধ নির্মাণে ভেঙে একাধিক মানুষের মৃত্যু হওয়ার পর রাস্তায় নেমেছে উত্তরপাড়া ১৫ নম্বর ওয়ার্ড বিকে স্ট্রিটের স্থানীয় বাসিন্দা। তারা প্রতিবাদ জানাচ্ছেন। স্থানীয় মানুষদের অভিযোগ, ১ বছর আগে একটি বাড়ি যেটি বর্তমানে ৭ তলা নির্মাণ করে ফেলেছে তা পুরোটাই অবৈধ। পুরসভার বৈধ অনুমতি ছাড়া ইতিমধ্যে স্থানীয় মানুষরা পুরসভা, চন্দননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন দপ্তরে এই বিষয়ে লিখিত অভিযোগ জানান যে কোনো বৈধ অনুমতি ছাড়াই সেই বাড়িটি দিনের পর দিন ক্রমশই নির্মাণ কাজ চলে যাচ্ছে। আমরা তো প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কিত। এই গলি দিয়ে যাওয়া যাচ্ছে না। এইমাত্র আপনারা এলেন, উপর থেকে ইট করছে, রোজই একটা করে নতুন জানলা ভেঙে করা হচ্ছে। কি তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। মিউনিসিপ্যালিটি থেকে অর্ডার দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হোক কাজ, তখনও কাজ চলেছে। 15 দিন ডিমোলিউশনের অর্ডার দেওয়া হয়েছে, বাড়িতে কাগজ আটকে দিয়ে গেছে, সে কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে বা কেউ নেই। কিন্তু ভেতরের দরজা বন্ধ, এই গ্যারেজের গেটটা দিয়ে সমস্ত মিস্ত্রিরা দিনের পর দিন আসছে। রাত্রি 11:30, 12টার সময়ও উপরে আলো জ্বেলে কাজকর্ম হচ্ছে। বাড়ির ভিত ছিল 1 তলা, কিন্তু বাড়িটা ছিল 2.5 তলা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মিউনিসিপ্যালিটি থেকে, বলেছে যে কোনো কাগজপত্র নেই, কোনো পেপারস ওনার কাছে নেই। এখন কতলা করা হয়েছে? দেখুন, উপরটা তো ঢাকা দেওয়া আছে, সম্ভবত 7 তলা হয়েছে। আশেপাশে বাড়ি আমরা সবাই আতঙ্কিত, মানে এখান দিয়ে যাওয়া আসা করতেও আমরা ভয় পাচ্ছি। সাধারণ মানুষের প্রশ্ন, কিভাবে পুরসভার অনুমতি ছাড়াই বেআইনি নির্মাণ এতদিন ধরে চলছে। এলাকার মহিলাদের পাশাপাশি এলাকার স্থানীয় কাউন্সিলর সুস্মিতা সরকার তিনিও যান ঘটনাস্থলে এবং এই ঘটনার প্রতিবাদ জানান। যদিও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি বিরোধীরাও। তাদের অভিযোগ, বাড়ি বাড়ি থেকে ট্যাক্স আদায়ের দিক থেকে পুরসভার লক্ষ লক্ষ টাকা নিয়ে থাকলেও এভাবে বেআইনি নির্মাণ বিষয়ে উদাসীন পুরোপুরি পুরসভা। সাধারণ মানুষের প্রশ্ন, পুরসভা কি শুধুমাত্র বেআইনি অংশ ভাঙার নির্দেশ দিয়েই দায় সরাতে পারে? এই বেআইনি নির্মাণের কারণে সমস্যায় পড়েছেন এলাকার অন্যান্য সাধারণ মানুষরাও। তাদের বাড়িতে ধরেছে ফাটল, কারুর বাড়ির পাঁচিল ফেটেছে, কারুর আবার ঘরের ভেতর থেকে ধরেছে ফাটল। এই কারণেই তারা পুরসভার দ্বারস্থ হয়েছিলেন, কারণ তাদের চাই একটা সুরাহ, যাতে তারা এই আতঙ্ক থেকে বাঁচেন যে তাদের মাথায় যে কোনো দিন ভেঙে পড়তে পারে তাদের বাড়ি। আমরা কখন যে ভেঙে পড়ে যাবে আমাদের উপরে আমরা বুঝতে পারছি না। যে বাড়ির কোনো ভিত নেই আর এত 5 তলা বাড়ি তুলেছে, সেখানে কি মনে হয়? সবাই তো বুঝতে পারছে যে কী অবস্থা। এই তো কথা, ওনারা তো বলছেন, ওনাদের কাছে যখন যাওয়া হয়েছে কর্পোরেশনে, ওনারা বলছেন যে আপনারা ব্যবস্থা করুন, আপনারা চেঁচামেচি করুন। আমরা কেন চেঁচামেচি করব? এইটা তো প্রশাসনের দায়িত্ব, এটা যারা প্রশাসনে আছে তাদের দায়িত্ব। মেনলি মিউনিসিপ্যালিটিতে যারা আছে তাদেরকে আমরা জানালাম, তারা তো এটাকে বন্ধ করাবে বা তারা পুলিশকে দিয়ে ভাঙাবে, সেটাই তো নিয়ম। আপনার নাম? যদিও এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব তিনি জানান, ইতিমধ্যেই ওই বাড়িটি যে বেআইনি নির্মাণ অংশ রয়েছে তা ভেঙে ফেলার নির্দেশ জারি করেছেন এবং পুরসভার একটি হিয়ারিংও ডাকা হয়। এটি 2 তলা বাড়ি, তার উপরে বেআইনি ভাবে 7 তলা, 5 তলা, 10 তলা নয়, উপরে কনস্ট্রাকশন হয়েছে। অলরেডি আমরা এর হিয়ারিং করেছি এবং তার ডিমোলিশনের জন্য আমরা নির্দেশ দিয়েছি। হিয়ারিংয়ের দিনেই যিনি এই বাড়ি করেছেন তার হয়ে কয়েকজন উকিল বাবুরা এসে আমার ইঞ্জিনিয়ার এবং স্থানীয় কাউন্সিলর তাদের সঙ্গে বাদানুবাদেও তারা জড়িয়ে পড়েন এবং অনেক কথা বলেন। কিন্তু দেখুন, ল ইজ ফর এভরিওয়ান। এই বাড়ি ভাঙতে হবে, তার কারণ এই বাড়ি অনুমোদনবিহীন। এখানে সাধারণ মানুষের প্রশ্ন, গার্ডেন রিচের ঘটনার পর কি আদেও ঘুম ভাঙবে প্রশাসনে? এরপরও আরও কতগুলো প্রাণ গেলে তারপরে তৎপর হবে প্রশাসন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।